أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন আল্লাহ আজিজুল কবির তালুকদার হুমায়ুন, সাবেক সেবাড়ি উপজেলা পরিষদের সাবেক সফল চেয়ারম্যান চৌধুরী ফরিদুল কবির তালুকদার শামীম সাহেব, আজকের ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মুআজ্জেম হোসেন মমিন, সভাপতি চাইল্ড অফ ইন্টারন্যাশনাল। আজকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আয়োজন সুস্থ দেহ সুন্দর মন। আজকের এই ঐতিহ্যবাহী ফেরত আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একদম সাতটা ইউনিয়ন শাখার সংগ্রামী সবল সভাপতি ছোট ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একদম সরকারি সংগ্রামী সভাপতি ম্যাডাম দেখাই যায় না ছবি যাও ভাই আদর করে না আজকে মনটা খারাপ কে ভাইয়ের কথা মনে পড়তেছে না বুঝতেছি। মুআজ্জেম হোসেন মমিন সাহেব জাতীয় পতাকা উত্তোলন করবেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এক নং সাতটা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি
আতাউর রহমান মিলিটারি সাহেব পতাকা উত্তোলন করবেন। 1 নং সাতপা ইউনিয়ন বিএনপির এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন চাইল্ড লাইন ইন্টারন্যাশনাল স্কুলের 3য় শ্রেণীর শিক্ষার্থী আসাদুল ইসলামকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি অ্যাডভান্স স্কুলের পরিচালক শরীফ শিক্ষক শিক্ষিকাবৃন্দ এর পর্যায়ে ব্যাস পরিধান করবেন। একটু অ্যাঙ্গেল হয়ে ব্যাস করান যাতে এক জায়গায় অবস্থান করুন। পরে যা जी बाबा रे क्या बसाते हैं উক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী সুরদরোহা সাদুর রহমান তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি
দেশের প্রতি ও সংহতি বজায় রাখিবার জন্য শক্তি দিন। আমি যেন বাংলাদেশকে একটি শক্তিশালী ও ইসলামী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আমি আরো শপথ করিতেছি যে আমি যেন মানিয়া চলিতে পারি। হাই আমিন। দুই নম্বর প্রথমবার বেলি 1 2 তারা এত পরিশ্রম করতেছেন। সাবধান, সবাই সাবধান। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। All take march, 1 2 1 1 2 গোলাপ ফুল করছে এ পর্যায়ে বিজলি বাতি 5 নাম্বার পিটি বিজলি আমাদেরকে জানিয়ে দিচ্ছে বসন্তের আগমনী বাণী। সবাই একসাথে তালে তাল দিতে করতালের মাধ্যমে তাদের দোষ দিতে পারবেন। All take march, 1 2 1 বন্ধু আমার বন্ধু আমার রশিয়া খাটের ওপর বসিয়া আমাদের মাঝে প্রধান অতিথি যদি দর্শক মন্ডলী যদি নাচটি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ আশা করছি প্লিজ সবাই একটু করতালির মাধ্যমে তাদেরকে বন্ধু আমার রশিয়া খাটের ওপর বসিয়া সামনে যাওয়া আমাদের বাঁচতে আপনাদের বাঁচতে আপনাদের উৎসাহ দিয়ে সহায়তা করবেন। এখন 7 নম্বর পিটি পিরিয়ড শুরু হবে। স্যার আপনি শুরু করতে পারেন। 1
কমিশনার হুমায়ুন সাহেব। বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জাহিদপুর স্কুলে ছোট ছোট ছেলে মেয়েরা তাদের হাতে ঘুরে গিয়ে যাচ্ছে বাচ্চাদের কালে কালে। প্রিয় বন্ধুরা, প্রিয় সাথী, এলাকাবাসী, আপনাদের কাছে করতালি আশা করছি। প্লিজ সবাই একটু করতালি হবে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় পতাকা পথ করছি চাইল্ড হোম ইন্টারন্যাশনালের স্কুলে ছোট ছোট ছেলে মেয়েরা ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন। আর চাইল্ড হোমের শিক্ষিকা বাসন্তী শাড়ি পরে তারা তাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দিক নির্দেশনা দিচ্ছে এবং পরিবেশিত করছে আজকের এই মনোজ্ঞ ক্রীড়া অনুষ্ঠান। একটু করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করবেন। আমাদের মাঝে উপস্থিত হবেন আমরা সবাই যার যার থেকে যাচ্ছে জাহিদপুর ইন্টারন্যাশনাল স্কুলে ছোট ছোট কচিকাঁচা ছেলে মেয়েরা। আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি। জেনে বলে সরকার তবু মাথা নোয়ার নয়, এমন দেশকে খুঁজে পাবে না তোমরা। সকল দেশের রানী সেরে আমার জন্মভূমি। কবির ভাষায় বলতে গেলে আমি থাকবো না আমি থাকবো না। ধন্যবাদ জানাই। উনি এমন একটি সুন্দর ভাবে তাদেরকে নাচ গান শিখিয়েছেন। আমরা তার থেকে আরো এগিয়ে যাবে এই চাইল্ড হোম ইন্টারন্যাশনাল স্কুল। তোমরা 11তম পিটির জন্য প্রস্তুত হয়ে নাও। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। 1971 সালে 25শে মার্চ রাত্রে পশ্চিম তখনই নিজের জীবনকে বাজি রেখে ওই চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, এদেশ আজকে থেকে স্বাধীন, আপনারা যুদ্ধের জন্য তৈরি হন। সেই থেকে 9 মাস যুদ্ধ, তারপর স্বাধীনতা। হাতে তালি,
হাতে ব্যথা কি আপনাদের? প্লিজ দয়া করে একটু হাতে তালি দিবেন। আজকে প্রায় বিলুপ্তির পথে, তাই তারা দেখাচ্ছে অতীতে আমাদের এই দেশে দান মিলছে, তারই একটি নিদর্শন আমরা ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। আর সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই পতাকাকে রক্ষণ রাখা। গঞ্জু গঞ্জু মিউজিক পেটি শুরু হবে, আপনারা সবাই রিং বিধি পরিদর্শন করছে। আপনাদের কাছে করতালি চাই, প্লিজ সবাই একটু করতালি দিবেন, উৎসাহিত করবেন। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, আপনাদের কাছে করতালি চাই, প্লিজ একটু করতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই। শুধু দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ১ নং সাতরা ইউনিয়ন বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব আপনাদের উপস্থিত হয়েছেন ৭ নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি জনাব বেলাল হোসেন বেলাল ভাই, সম্মানিত উদ্বোধক ১ নং সাতরা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান আলহাজ আজিজুল কবির তালুকদার হুমায়ুন সাহেব অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাল সেলেট, সবাই দাঁড়িয়ে অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। আপনারা এদিকে একটু সরে দাঁড়ান, প্রস্তুত একটু সরে দাঁড়ান। সরে দেন, এই সরে যাইতে দেন, ওনাদের যাইতে দেন। আপনাদেরকে সালাম প্রদর্শন করছে, প্লিজ আপনারা সবাই সালামের জবাব দিবেন, সালামের উত্তর দিবেন, তাদেরকে উৎসাহিত করবেন, তারা যেন এগিয়ে যেতে পারে এই বাংলার সম্মান চলে গিয়ে তারা যেন এই এলাকার দর্শক মন্ডলী, প্রিয় অভিভাবক মন্ডলী, আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, আপনারা এই ছোট ছোট ছেলে মেয়েদেরকে আগামী দিনের ভবিষ্যৎ আজকের শিশুই হানাদার বাহিনী যেদিন বলা হয়েছিল যে এদেশের ভাষা হবে উর্দু, এদেশের সেই দামাল ছেলেরা সেই দিন ঝাঁপিয়ে পড়ে বলেছিল না, এদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা,
বাংলা আমাদের মায়ের ভাষা, বাংলা আমাদের অধিকার। সেই থেকে সে তার ফলশ্রুতিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন হয়েছিল। সেই ভাষা আন্দোলনে প্রাণ দিয়েছিল সব্বার, রফিক, শফিক, আরো নাম জানা জানা কত সর্বহারা দক্ষিণী মায়ের সন্তান। তাদেরকে আমাদের ভুলে গেলে চলবে না। তাদের কারণে আজকের এই বাংলাদেশে বাংলা ভাষা প্রতিষ্ঠিত। সম্মানিত উপস্থিতি, সরসরানী উপজেলা নবগঠিত কমিটির সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চাইল্ড হোপ ইন্টারন্যাশনাল স্কুল মুমিন, উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল শাখার সম্মানিত সহসভাপতি, সিনিয়র সহসভাপতি হুমায়ুন ভাই, আরো যারা উপস্থিত আছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আজকে এই আনন্দের দিনে আমাদের একজন শিক্ষার্থী শিক্ষা সফরে যাওয়ার পথে সে সড়ক দুর্ঘটনায় সে মৃত্যুবরণ করেছে, যার জন্য আমাদের আনন্দ কিছুটা হলেও স্তিমিত হয়েছে। সম্মানিত সুধী, আমরা শিক্ষা আপনার স্কুলে মারামারি করার কারণে যদি শিক্ষা সফরে যায়, এই খেলা বাদ দিয়ে প্রায় শিক্ষা সফরে প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকের উদ্বোধক 1 নং সাতপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরিষাবাড়ি উপজেলা শাখার সংগ্রামী সিনিয়র সহ-সভাপতি আলহাজ আজিজুল কবির তালুকদার হুমায়ুন সাহেবকে উদ্বোধক বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আজকে চাইল্ড হোপ ইন্টারন্যাশনাল বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠানে স্কুল মাঠে যে মনে করছো সেভাবে দাঁড়াও। জনাব সভাপতি, স্কুল মাঠে যে মনে করছো সেভাবে দাঁড়াও। উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, ছাত্র ছাত্রী ভাই বোন, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে বহুদিন পর এই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে যোগদান করতে পারে নিজেকে খুব ধন্য মনে করছি। কারণ অনেকদিন যাবত আপনাদের এলাকায় আসা হয় না। আমি একসময় আপনাদের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম, তখন প্রায় যাতায়াত করতাম, এবং যখন আমার ভাই চাষা মন্ত্রী ছিল তখনও যাতায়াত করতাম। দীর্ঘ 16 বছর আমরা একটা নিপীড়নের মধ্যে ছিলাম, খোলাখুলি কোথাও মুভমেন্ট করতে পারতাম না, সেই জন্য আপনাদের সাথে যোগাযোগ করতে পারি নাই। আজকে এখানে এসে মনটা ভরে গেল। এই প্রত্যন্ত অঞ্চলে ছেলেমেয়েরা যেভাবে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করছে, অনুষ্ঠিত করছে, সেটা দেখে অত্যন্ত আনন্দ বোধ করছে। ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষারই একটা অংশ। সুস্থ দেহ সুস্থ মন, সুস্থ দেহ না থাকলে সুস্থ মন থাকে না, আর সুস্থ মন না থাকলে লেখাপড়াও ভালো হয় না। আমাদের সমাজে এখন এই ক্রীড়া প্রতিযোগিতা প্রায় উঠে গেছে। প্রত্যেক স্কুলে আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম, প্রত্যেক বছর আমরা এই ক্রীড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করতাম, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান হইতো। পাওয়ার একটা উপায়, আমরা যদি এইভাবে প্রতি বছর
স্কুলে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করি, তাহলে ছাত্রদের মন এইদিকে থাকবে, অন্যদিকে মন ডাইভার্ট হবে না। তা আমি আশা করব এই প্রতিযোগিতার মাধ্যমে প্রতি বছর এই স্কুলে যাতে এই সুন্দর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে এবং শিক্ষার্থীদের মধ্যে এই অনুপ্রেরণা যোগায় এবং একটা লেখাপড়ার পাশাপাশি ছাত্ররা যাতে এই ক্রীড়া প্রতিযোগিতা করে অংশগ্রহণ করে, এই আশাবাদ ব্যক্ত করে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি এই স্কুল কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ জানাই এবং আজকে আমাকে এই ক্রীড়া প্রতিযোগিতা আমি আসতে পারে আমি আবার কৃতজ্ঞতা প্রকাশ করছি কর্তৃপক্ষকে। ইনশাল্লাহ তোমরা ভালোভাবে লেখাপড়া করে সুন্দর এই জাতি এবং দেশ গঠনে সুন্দর অংশগ্রহণ করবে, সুন্দরভাবে খেলা। আজকে খেলার এখানে আমি উদ্বোধন ঘোষণা করছি এবং সেই সাথে আবারও ধন্যবাদ জানিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। শুধু দর্শক মন্ডলী, আমরা দেখতে পাচ্ছি অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে অহংকার যার উপস্থিত হবেন বৃহত্তর ময়মনসিংহের লৌহ মানব, বাংলাদেশের জাতীয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সফল মহাসচিব মরহুম ব্যারিস্টার আব্দুল সালাম তালুকদার সাহেবকে মনে করিয়ে দেয় আমাদের মাঝে আবার যদি আসতো এই বাংলার তীরে, এই শৈশবারই গর্বিত হতো, এই শৈশবারই আনন্দ উচ্ছ্বলিত হতো। আমরা দেখতে পাচ্ছি একদল তরুণ আমাদের সামনে এগিয়ে যাচ্ছে, হাতে বেলুন, দুই হাতে বেলুন। প্রবলেম হচ্ছে আপনাদের সাথে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আসন গ্রহণ করবেন আপনারা করতালি বর্তমান স্বাগত চাইল্ড হোম ইন্টারন্যাশনালের ছেলেমেয়েরা আকাশে বেলুন উড়িয়ে দিল, সেই বেলুন মুক্ত আকাশে ছুটে বেড়াবে এদেশের বাংলার এ প্রান্ত থেকেও প্রান্তে। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা আমাদেরকে বন্দী করে রেখেছিল সুদীর্ঘ 17 দিনের দেশ পরিচালনার জন্য। আমাদের একটি যোগ্য নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বের মাধ্যমে দেশ পরিচালিত হবে, দেশ এগিয়ে যাবে। আপনারা মাঠের শৃঙ্খলা নষ্ট করবেন না, মাঠের মধ্যে অযথা প্রবেশ করবেন না, মাঠে শৃঙ্খলা ফিরিয়ে আনুন। এদিকে মন হাতে তালি দিয়ে এগিয়ে যাচ্ছে এই দেশের, তারাই ভবিষ্যৎ, তারাই এদেশের ভবিষ্যৎ কর্ণধার। যেমন এই দেশে এই স্টার আব্দুল সালাম তালুকদার গ্রামান্তরে দুই বিহারের সফল চেয়ারম্যান জনাব আজিজুল কবির তালুকদার শামীম সাহেব, আজিজুল কবির তালুকদার হুমায়ুন আর মূল্যবান বক্তব্য রেখেছেন। ওনার বক্তব্যে বলেছিলেন দেশের মানুষ এখন সফল। আমরা 3 নম্বর পিটি, ছেলেমেয়েরা প্রস্তুত হয়ে যাও, পায়ের নিচে তালি। 3 নম্বর পিটি ও আমার দেশের মাটি, তোমার তোরে নোয়াই বাঁধা। দীর্ঘ স্বৈরাচার পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি। শহীদ আবু সাঈদকে ভুলে গেলে চলবে না। এই দেশে স্বাধীনভাবে কথা বলার জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন, পুলিশের বুলেটে গুলি খেয়ে নিহত হয়েছেন যারা, যাদেরকে যারা হাসিনা স্বৈরাচারকে পতন, তার পাশে ছোট ছোট দামাল ছেলেরা, ছেলে মেয়েরা তাদের নৃত্য পরিবেশন করছে। আমার মনে হয় খুব আনন্দ লাগছে আমাদের অন্তর।
অন্তত বসন্তের এই দিনে আমরা তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য 6 নাম্বার পিটি ছোট গঙ্গুর কাঠিবাড়ি। ছোট গঙ্গুর কাঠিবাড়ির জন্য তোমরা প্রস্তুত হয়ে নাও। গায়ে হলুদ গেঞ্জি পরিহিত এবং হাত নাড়ান, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা এখন সরে দাঁড়ান। মঞ্চের সামনে যারা রয়েছে কবির ভাষায় বলতে গেলে বলতে হয় আগামী দিনের ভবিষ্যৎ দেশ পরিচালনা বলেছে বুক পেতেছি গুলি কর, তাদের মতোই আজকে তারাও উজ্জীবিত, তারাও এগিয়ে যাচ্ছে। দেশকে অন্যায়ের দিকে আর ঠেলে দিব না আমরা, আর যেন কোনো স্বৈরাচার নিয়ে দেশে আর জন্ম না হয়। ফুল ফোটানো শেষ আকর্ষণ এবং শেষ আকর্ষণ দ্বিতীয় পর্বের শেষ মিউজিক পিটি। বসে বসে ফুল ফোটাচ্ছে, শিমুল ফুল, বকুল ফুল, বকুল ফুল, কত রঙের ফুল আজকের এই বসন্তকালে ফুটছে। আমরা এই বসন্তের মাধ্যমে এখন আমাদের মাঝে বসন্তকাল, বসন্তের ফুল ফুটছে। এই দামাল মেয়েরা কেউ হবে ডাক্তার, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ বা রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব নেবে। আমরা তাদেরকে প্রাণ খুলে দোয়া করব কাজ করার জন্য। কত সর্বহারা দক্ষিণী মায়ের সন্তানেরা প্রাণ দিয়েছে, ঢাকার পিচ ঢালা কালো রাস্তা লালে লাল করে দিয়েছে। আশা বাংলা প্রতিষ্ঠিত হবে। সেই 1952 সালে ভাষা আন্দোলন হয়েছিল, দাবি মোদের একটাই ছিল, আমাদের এদেশের রাষ্ট্রভাষা হবে বাংলা। এদেশের উর্দু ভাষা কখনো বাংলাদেশে হতে পারে না। তাই তো সেদিন সালাম, বরকত, জব্বার, রফিক আরো কত সর্বহারা দক্ষিণ মায়ের সন্তান প্রাণ দিয়েছিল এদেশের নিরীহ ছেলে মেয়ে। অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মঞ্চের জন্য বিশেষভাবে অনুরোধন করছি। আমার বড় ভাই সাতপা ইউনিয়নের 2 বারের সাবেক চেয়ারম্যান জনাব আজিজুল কবির তালুকদার দর্শক মন্ডলী অলরেডি আপনাদের কিছু দেখাবে এই আশায় তারা কিছুক্ষণের মধ্যে তারা পরিচালক এবং সহকারী শিক্ষিকা আমরা যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি। এই মাঠের পূর্ব পাশে আপনারা মাঠের মধ্যে প্রবেশ করবেন না, কোনো ক্রমে মাঠের মধ্যে ভাই আমরা কি আপনাদের খুবই আনন্দিত, চলাফেরা করতে পারছি। আমরা স্বৈরাচার মুক্ত একটি দেশ এখন আমরা দেখতে পাচ্ছি। স্বৈরাচার হাসিনা এখন মুক্ত স্বাধীন বাংলাদেশ। তাদের কাছে বলতে চাই আমরা আগামী দিনে ফিরিয়ে আনার জন্য অপেক্ষা অনুরোধ করছি। এই মঞ্চে ফিরিয়ে আনো, এটা তোমাদের দায়িত্ব। মানুষ তো ধৈর্য হারা হয়ে যাচ্ছে।
মিষ্টি হাওয়ায় মন হারসে মাঠে কাদা যায় শীতল ছায়া বটে তালে প্রাণটা জুড়ায় মায়ের কোলে কি মায়ের বেশ আপনারাও ভালোভাবে দেখেন, উপভোগ করেন। আপনারা তো এরকম করলে অনুষ্ঠান চালানো সম্ভব হবে না। ওখান থেকে কি দেখা যায় না, চোখে কি ধন্যবাদ সবাইকে। সম্মানের সংগ্রামী সভার সভাপতি প্রেমে খেলেছে
আসে না রাতে জেগে আর গান আসে না ফটো শুটতে জলদি ডিলিট মার টেনশন টেনশন ছাড় বিন্দাস মোডে বাজ হিলা দিলা হিলা দিলা হিলা দিলা নাচ হিলা দিলা নাচ হিলা দিলা হিলা দিলা নাচ হিলা দিলা নাচ হিলা দিলা নাচ হিলা দিলা হিলা দিলা নাচ না 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 ও মিম 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 ও মিম 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 তোকে পাঠাতে গিয়ে আমি খাই যে হিমশিম ও মিম 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 ও মিম 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 তুই আমার মনে স্মার্টফোনে ভোর দিয়েছিস ও frustration, aggression, depression, বলে ছেড়িলা দুইলা হিলা দুইলা নাচ হিলা দুইলা নাচ হিলা দুইলা হিলা দুইলা নাচ হিলা দুইলা নাচ ও বলা হিলা দুইলা নাচ ও ভাইয়া হিলা দুইলা নাচ হিলা দুইলা নাচ ও বলা হিলা দুইলা নাচ ও ভাইয়া হিলা দুইলা নাচ হিলা দুইলা নাচ হিলা দুইলা সুন্দর দাঁড়িয়ে যাও কিপান খাওয়াইলি রে বন্ধু কিপান খাওয়াইলি রে বন্ধু কিপান খাওয়াইলি পান খাওয়াইয়া আমার মনে নেশা ধরাইলি নেশা ধরাইলি হায় কিপান খাওয়াইলি রে বন্ধু কিপান খাওয়াইলি কিপান নেশা ধরাইলি
দরকার আসলে সত্যি আর সুবিধা হয়। প্লিজ এই ছেলেরা তোমরা একটু সহযোগিতা করো, সহযোগিতা করে একটু পিছিয়ে দাও। মাঠটা তো একদম ছোট হয়ে গেলে মানুষ তো দেখতে পারবে না। এত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন এই যে দুনিয়া। মনে হচ্ছে জানা কথা শুধু তাই না পুতুল ধন্যবাদ। আসিব ফিরে এই বাংলার থেকে। সম্মানিত উপস্থিতি, নামাজের জন্য আধা ঘন্টা বিরতি, নামাজের পর আমাদের শেষ আকর্ষণ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা সবাই দেখতে পারে শুনব। সম্মান আমি সরকারের সরকারকে সম্মানিত দর্শক মন্ডলী, মধুর চন্দ্রে যখন হয়ে যায় গানা
ভাইয়ের মঞ্চ পরিষ্কার করি। সেটা হচ্ছে ঝগড়াঝাটি করা যাবে না। তোমার নাচ হবে, হ্যাঁ, কিন্তু কেউ ঝগড়াঝাটি করবে না। প্রমিস কিন্তু। আচ্ছা, আপনারা দেখেন, আসলে আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করছেন, এর জন্য চাইল্ড স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ। আর আপনারা গান উপভোগ করুন, নাচ উপভোগ করুন, কিন্তু ঝগড়াঝাটি হবে না। ঝগড়াঝাটি হলে কিন্তু আমরাও দেখুন আপনাদের মতো অনেক লোক দাঁড়িয়ে আছে, ওদের দেখার বিঘ্ন ঘটে। ওদের রিকোয়েস্ট করছি, অনুষ্ঠানের সভাপতি ওনাদের গান শুনে পুরস্কৃত করেছেন এবং তার বন্ধু 500 টাকা তাকে পুরস্কৃত করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা যদি ধৈর্য ধরে যদি আমাদের অনুষ্ঠান না শুনেন, আমরা অনুষ্ঠান বন্ধ করে দিব। বি কেয়ারফুল। এই পর্যায়ে ফোন নাম্বার সেভ করেছি, এখন নাচ নিয়ে আসছেন আদিবা। করছি নন্দমল, তোকে দেখে বুকের ভেতর করছি নন্দমল। তোর ফোন নাম্বার সেভ করেছি, করবো না দেখল। তোর ফোন নাম্বার সেভ করেছি, করবো না দেখল। তোকে আমি গিফট দেবো গোটা শপিং মল। তোকে আমি গিফট দেবো গোটা শপিং মল। তোর ফোন নাম্বার সেভ করেছি, করবো না দেখল। তোর ফোন নাম্বার সেভ করেছি, করবো না দেখল।
করবো রাতে কল দেখে সবাই ফ্যান আমার বয়ফ্রেন্ড আমি করেছি করবো রাতে কল তোর ফোন নাম্বার সেভ করেছি করবো রাতে কল তোকে দেখে বুকের ভেতর করছি ভালো মন তুই মিষ্টি কথা যতই টেস্টি লাগুক জানি মনে শয়তানি হরদম লং ড্রাইভে নিয়ে যাব আমার সাথে চল আরে লং ড্রাইভে নিয়ে যাব আমার সাথে চল তোর ফোন নাম্বার সেভ করেছি করবো রাতে কল তোর ফোন নাম্বার সেভ করেছি করবো রাতে কল দেখে সবাই ফ্যান আমার বয়ফ্রেন্ড আমি করেছি করবো রাতে কল তোর ফোন নাম্বার সেভ করেছি করবো রাতে